আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? এই তো আজকে আমি ভিজা পিঠা বানাবো, চিতই পিঠা ভিজা। যে এই পিঠাটা কার কার পছন্দ কমেন্টে জানাবা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবা। তো আজকে আমি রাত্রিবেলা পিঠাটা বানিয়ে রাখবো, সকালে খাবো, কারণ ভিজা পিঠা সবসময় রাত্রিবেলায় বানিয়ে রাখে। তো এই তো আমি পিঠা বানানোর জন্য পাশের চুলার মধ্যে পাতিলে আমি শিরা করে রেখেছিলাম। তো শিরা করে রেখে আমি চুলাটা অফ করে এক এক করে পিঠা দিয়ে দিয়েছি, কারণ পিঠা দেওয়ার পর যদি চুলার জালটা থাকে তাহলে পিঠাগুলো সব নষ্ট হয়ে যায়, ভালো থাকে না। তো এই তো সকালবেলা আমার পিঠা তো কেমন হয়েছে দেখো তোমরা। তো এই তো আমার চিতই পিঠা। আসলে শীতের দিন সবাই কম বেশি পিঠা খায়, পিঠাটা শীতের মধ্যে বেশি খাওয়া হয়। তো আমার হাজবেন্ড আবার মিষ্টি জিনিস পছন্দ করে না সকালবেলা, তো এর জন্য আমি আবার কিছু আলাদা পিঠা বানিয়ে রাখছি, চিতই পিঠা আর গোস্ত নাস্তা করার জন্যে। আর আমি আমার ছেলে আমরা এই ভিজা পিঠাটাই খাবো, কারণ আমাদের এই পিঠাটাই বেশি ভালো লাগে। এই তো আমাদের পিঠা সকালবেলা নাস্তা করা হলো। তো নাস্তা করার পর আজকে আমি একটু বাহিরে যাব, বলতে আমার ছেলের স্কুলে যাব, ওর এক্সাম, সবাই ওর জন্য দোয়া করবা। তো এই তো আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি ওর স্কুলে যাওয়ার জন্যে। এদিকে আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি এখনো আসো না কেন? ওই আমার আগেই বাসার নিচে যাইয়া দাঁড়ায় রইছে। তো এই তো আমি আমার ছেলের স্কুলে আসলাম, ওর ক্লাস থেকে ওরে ডাক দিয়ে ওর সাথে কথা বললাম। এই তো আমার ছেলের স্কুলটা, ওই ক্লাস 7-এ পড়ে, এবার ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস 8-এ উঠবে। তো আমি আসছি আসলে ওর ক্লাস পরীক্ষার যেই ওই পরীক্ষার জন্যে, পরীক্ষার ফি, স্কুল বেতন এগুলো দেওয়ার জন্যে। তো এখানে এসে দেখি অনেক ভিড়, আমার মেয়ে অনেক সময় দাঁড়িয়ে থেকে একদম বিরক্ত হয়ে গেছে। তো এই তো ওর স্কুলটা, তো আমাকে বলতেছে বাসায় চলো। ওই আমার আগেই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ওই তো দেখেন কোথায় চলে গেছে। ওই আর থাকবে না, আসার জন্যে পাগল, যাওয়ার জন্যেও পাগল। তো ওকে নিয়েই তো এখন আমি বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি আদা রসুন আমার ব্লেন্ডার করা নেই, এদিক দিয়ে রান্নার কাজও দেরি হয়ে যাচ্ছে, কারণ ছোট দিন, সময় অনেকটাই চলে যায়, বোঝাই যায় না। তো এদিকে আমি আদা রসুন ব্লেন্ডার করে এখানে শোল মাছ দিয়ে লাউ রান্না করব, আর চিংড়ি মাছ বোনা করব। চিংড়ি মাছের জন্যে আমি এখানে আগে একটু ভেজে নিচ্ছি, কারণ মাছগুলো একটু বড় ছিল। তো মাছ যদি বড় মাছটা যদি আমি একটু কেটে নিই, আমার ছেলে মেয়ে একটুও খেতে চায় না, যার কারণে আস্তাটাই রান্না করতে হয়েছে। এই কারণে আমি একটু ভেজে নিয়েছিলাম। আর আমি প্রেসার কুকারে লাউ বসাই দিছি। আসলে লাউ ডাউল প্রেসার কুকারে যারা রান্না করে তারা জানে একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো এই তো এদিকে আমার চিংড়ি মাছ লাউ রান্না হয়ে গেছে। তো এখন দুপুরে আমার মেয়ে খাওয়া দাওয়া করবে, বলতেছে আম্মু ক্ষুধা পেয়ে গেছে, ওরে খাওয়াইতে হয়। ওরে খাওয়া দাওয়ার পর আমি এখানে আবার লাউ রান্নার পরে ডাউল বসাই দিছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার সময় বলতেছে আমার হাজব্যান্ড একটু মুড়ি মাখাও, মুড়ি মাখা খাবো। তো এর জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো তোমাদের সবার কার কার মুড়ি মাখা পছন্দ সেটাও আমাকে জানাবা। আমরা শীতের মধ্যে বা এমনি তো আমরা সন্ধ্যার সময় সচরাচর আমাদের মুড়ি খাওয়া হয়, মুড়ি মাখা। তো এই তো আমার মুড়ি মাখা প্রায় শেষ। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আপুর পাশে থেকে যেও, আপুকে সাপোর্ট করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।